চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি $600 মিলিয়ন এবং বিশ্ব ব্যাংক $500 মিলিয়ন ঋণ সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। অন্তর্বর্তীকালীন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আজ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেসব পলিসি নিচ্ছে এগুলোর ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF ও বিশ্ব ব্যাংক ব্যাপক সমাধান দিয়েছে। প্রকৃত যে প্ল্যান ছিল তার থেকে অনেক বেশি টাকা ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ। আমাদের যে অরিজিনাল প্ল্যান ছিল সেই প্ল্যানের চেয়ে অনেক বেশি টাকা আমরা পাচ্ছি। যেমন কয়েকটা জিনিস বলি, যেমন এডিবি অলরেডি আমাদের লোন নেগোসিয়েশন হয়ে গেছে $600 মিলিয়ন, এটা ডিসেম্বরের মধ্যে পাবো। ওয়ার্ল্ড ব্যাংকের একটা $500 মিলিয়ন গ্রিন ডিপিসি, এটার গতকাল লোন নেগোসিয়েশন হয়ে গেছে, এটাও ডিসেম্বরের মধ্যে পাবো। এই দুটা ডিসেম্বরের মধ্যে কনফার্ম। এগুলির মধ্যে অরিজিনাল অ্যামাউন্ট ছিল 500 আর 300, কিন্তু এডিশন 250 আর 300, তার মানে দুইটাই ডাবল করে পাচ্ছি বিকজ অফ আর কনসার্ন এবং আমাদের এগ্রিমেন্ট উইথ IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক। আইএমএফের কাছ থেকে আমরা ওই আমাদের প্রোগ্রামে, আপনারা জানেন আমরা 3 বছরের একটা প্রোগ্রামে আছি। এই প্রোগ্রামের সাফল্যের জন্য এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত রিফর্ম প্রোগ্রাম নিয়েছে এগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য আমরা অতিরিক্ত সহায়তা চেয়েছি। এবং অতিরিক্ত সহায়তার মধ্যে এই বছরই আমরা $1 বিলিয়ন চেয়েছি।